নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বাইরে তো ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। এই সময় কিছু ভালো লাগুক আর না লাগুক, এই রকম খিচুড়ি হলে কিন্তু মন একদম ভরে যায়। বৃষ্টির দিনে তো আমরা খিচুড়ি খেতে সবাই খুবই ভালোবাসি। এই বৃষ্টির দিনে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি খিচুড়ি বানিয়ে আজকে আপনাদের দেখাবো। আসুন তাহলে দেখে নেওয়া যাক বর্ষাকালে খিচুড়ি বানানোর এই সহজ রেসিপিটি। খিচুড়ি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। এখানে নিয়েছি হাফ বাটি মুগ ডাল, হাফ বাটি মুসুর ডাল, আর আছে হাফ বাটি গোবিন্দভোগ চাল। আপনারা যদি নিরামিষ দিনে বানান মুসুর ডালটা অবশ্যই বাদ দিয়ে বানাবেন। আপনারা কতজনের জন্য খিচুড়ি বানাবেন সেই অনুযায়ী চাল আর ডাল এখানে ব্যবহার করবেন। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ডুমো করে কেটে রাখা কুমড়ো, আলু, বটবটি, গাজর আর টমেটো। আপনাদের কাছে যদি ফুলকপি থাকে ফুলকপিও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও এখানে ব্যবহার করতে পারেন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো খোলায় মুগ ডালটা একটু ভেজে নেব। লো ফ্লেমে মুগ ডালটা হালকা করে একটু ভেজে নেব। মুগ ডাল হালকা করে ভেজে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে নামিয়ে নেব। ভেজে নেওয়া মুগ ডাল আর মুসুর ডাল জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। ডাল ধুয়ে নিয়েছি। এবারে গোবিন্দভোগ চালটাও খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবারে কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি আলু, কুমড়ো আর গাজরটা ভেজে নেব, তারপর এর মধ্যে বটবটিটা দেব। সবজি একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব বটবটি। এরই সাথে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। আরও 5 মিনিট সবজিগুলো ভালো করে ভেজে নেব। বটবটিটা যদি আগে দিয়ে দিতাম বটবটি কিন্তু খুব বেশি ভাজা হয়ে যেত, তাই আমি সবজি একটু ভেজে নিয়ে তারপর বটবটিটা এর মধ্যে ব্যবহার করলাম। সবজি ভালো করে ভেজে নিয়েছি। এবারে সবজিগুলো একটা পাত্রে তুলে নেব। এবারে কড়াই দিয়ে দেবো 1 চামচ ঘি। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দেবো হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা আগে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হতে হতে একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করব। একটা বাটির মধ্যে নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আর দেব কুড়িয়ে নেওয়া আদা 1 চামচ। টমেটো আর আদা মশলার সাথে খুব ভালো করে কষে নেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে চালটা মশলার সাথে 5 মিনিট ভেজে নেব। খিচুড়ির চাল যদি মশলার সাথে খুব ভালো করে এইভাবে একটু কষে নেওয়া যায়, চাল কিন্তু খুব বেশি গলে যাবে না, একটু দানা দানা থাকবে, আর খিচুড়িটা খেতেও খুব ভালো লাগবে। চাল লো ফ্লেমে 5 মিনিট ভেজে নিয়েছি। এবারে ধুয়ে রাখা মুগ ডাল আর মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডাল, চাল আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি খিচুড়িতে দেবো বলে জল গরম করতে বসিয়েছিলাম। গরম জলটা দেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মিডিয়াম ফ্লেমে এবারে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। চাল আর ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার এটা 15 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব। খিচুড়ি একদম রেডি। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, আর দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবারে আমি খিচুড়ির ওপর একটা তড়কা দেব। তড়কা প্যানে দিয়ে দেবো 1 চামচ ঘি, শুকনো লঙ্কা, আর দেব কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে দেব। বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে তড়কাটা খিচুড়ির ওপর দিয়ে দেব। শেষে এইভাবে একটু তড়কা দিলে কিন্তু খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায়। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এখন খিচুড়িটা একটু পাতলা আছে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে আমি গ্যাস বন্ধ করে খিচুড়িটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। বর্ষাকালে ডিনারে হোক বা লাঞ্চে এইরকম গরম গরম খিচুড়ি থাকলে পুরো জমে যাবে। এই খিচুড়ির স্বাদ কিন্তু হয় অসাধারণ। বন্ধুরা, খিচুড়ি তো সবাই বানায়, তবে আমার বানানো খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।